أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আরবি নতুন বছর 1448 হিজরি আরবি প্রথম মাস মুহররম মাসে প্রথম জুমার নামাজ আদায় করার জন্য এলাকার অসংখ্য মানুষ থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে সর্বপ্রথম মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় হিজরি সনের ইতিহাস এবং গুরুত্ব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেহেতু মুহররম মাস আরবি হিজরি সনের প্রথম মাস এবং আল্লাহ তাআলার নিকট সম্মানিত 4 মাসের এক মাস, আবার এই মুহররম মাসে আলাদা ফজিলত রয়েছে। আবার এই মুহররম মাস নিয়ে আমাদের দেশের মধ্যে বহু বেদাত, বহু কুসংস্কার রয়েছে। তো ওই হিসেবে মুহররম এবং আশুরা, মুহররমের 10 তারিখ, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বপ্রথম আসেন রাত এবং দিন, এটা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। তো আল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায়, যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিনকে নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায় এবং যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে চায়, তো আল্লাহ তাআলা তাদের জন্য রাত এবং দিনকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য রাত এবং দিন এটা আল্লাহ তাআলা আমাদের জন্য নিদর্শন হিসেবে দিয়েছেন। আসেন, নতুন বছর 1448 হিজরি, তার মানে আমাদের থেকে একটা বছর কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। তো একটা বছর যে চলে গেছে, এই একটা বছর চলে যাওয়ার কারণে আমরা নিজেরা নিজেদের মুহাসাবা, আরবিতে বলে মুহাসাবা, নিজের হিসাবটা নিজে করা, যে একটা বছর যে অতিবাহিত হয়ে গেছে, এই একটা বছরে আমার মধ্যে
পরিবর্তন, আমার আমলের পরিবর্তন, আমাদের ঈমানের পরিবর্তন কতটুকু আসছে, আর আমার ভিতরে পরিবর্তন কতটুকু, ঈমানের ক্ষেত্রে কতটুকু ভালো হয়েছে, আমলের ক্ষেত্রে কতটুকু ভালো হয়েছে, ইবাদতগুলোর ক্ষেত্রে আমার পার্থক্য কতটুকু হয়েছে, এই হিসাবটা নিজে নিজে করা, এটাকে বলে মুহাসাবা। এই জন্য বলা আছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা হিসাব করো। নিজের আল্লাহ তাআলা তোমাদের কাছে হিসাব চাওয়ার আগে তোমরা নিজেরা তোমাদের হিসাব করো। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব চাইবেন কিনা? চাইবেন। তো কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার আগে দুনিয়াতে নিজের হিসাবটা আগে নিজেটা করে গোছগাছ করে নেওয়া, মিলিয়ে নেওয়া, যে আমি আল্লাহ তাআলা যদি আমার কাছে হিসাব চায় আমি হিসাবটা দিতে পারবো কিনা। এই জন্যই বলা হয় মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে তুমি কি করো? মৃত্যুবরণ করে দেখো, মরার আগে মরে দেখো, কারণ মরার পরে তোমার অবস্থা কেমন হবে এটা তুমি দুনিয়াতে থাকতেই মৃতের ভান করে এটা পর্যবেক্ষণ করে দেখো। যে দেখবা যারাই তোমার আজকে আপন, যাদের পিছনে এত কষ্ট, এত শ্রম, যাদের জন্য এত ঘাম, এত পরিশ্রম, যাদের জন্য সুদ ঘুষ হারাম হালাল কোনো কিছু পার্থক্য নয়, তারা তোমার হিসাব কেউ নিবে না। এই জন্য মৃত্যুটাকে মৃত্যুবরণ করে দেখো। এরপরে দেখেন এই মুহররম মাসে আমাদের জন্য করণীয় একটা বিষয় হলো বেশি বেশি করে আমরা রোজা রাখা। বেশি বেশি করে কি রাখা? রোজা রাখা। আরেকটা হলো বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা। বেশি বেশি করে কি করা? তাওবা ইস্তেগফার করা। আমি আমার পিছনের সময়ের জন্য, পিছনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করব, মাফ চাইবো, ফিরে আসবো, ইস্তেগফার করব, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, মাফ চাইবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দেখেন আশুরার রোজার তাৎপর্য। আশুরার রোজা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন আন ইবনে আব্বাস قال قدم النبي صلى الله عليه وسلم بالمدينة, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, যখন মদিনায় আল্লাহ রাসূল পা রাখলেন, তখন ফারাআল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ রাসূল দেখলেন কি তাসুম ইয়াউমা আশুরা, তারা এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে তারা কি রাখে? রোজা রাখে। এটা আল্লাহ রাসূল দেখলেন। ফাকালা মা হাযা, আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন ইহুদি খ্রিস্টানরা তোমরা এটা কেমন দিন, অর্থাৎ তোমরা এই দিনে কেন তোমরা রোজা রাখো? তো তারা উত্তর দিয়েছে ক্বালা হাযা ইয়াউমুন সাদিক, এটা একটা ভালো দিন। এটা একটা কি দিন? ভালো দিন। এক নম্বর। দুই নম্বর হলো হাযা ইয়াউমু নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুল্লিহিম, দুই নম্বর উত্তর দিয়েছে যে এই দিনে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে তাদের শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, এই জন্য আমরাও এই দিনে কি রাখি? রোজা রাখি। এই কথা উত্তর দেওয়ার পরে বলছে ফাসামাহু মুসা, সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, এই জন্য আমরাও কি রাখি? রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বলেন ক্বালা আনা আহাক্কু বিমুসা মিনকুম, ও ইহুদি খ্রিস্টানেরা তোমরা শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুসার ব্যাপারে আমি বেশি হকদার, কারণ নবী মুসা আমার ভাই, কারণ তিনিও নবী আমিও কি নবী। তো তোমাদের থেকে আমি তোমাদের ব্যাপারে বেশি হকদার। এরপর আল্লাহ রাসূল বলেন ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য কি দিলেন? আদেশ দিলেন। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল আদেশ দিলেন। তাহলে আশুরা এই যে 10 তারিখের রোজা, এটা আল্লাহ রাসূল নিজে রেখেছেন, সাহাবায়ে কেরামকে কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। এক নম্বর। দুই নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাসূল বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান,
রমজানের পরে অধিক সম্মানিত, অধিক ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। রমজানের পরে অধিক ফজিলতপূর্ণ রোজা কোন মাসের রোজা? মুহররমের রোজা। এরপরে আল্লাহ রাসূল বলেন আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হলো, উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহলে এখানেও আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা পাইলাম আল্লাহ রাসূল বলতেছেন যে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এরপর আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনো ছাড়তেন না। কয়টা আমল? চারটা আমল। এক নম্বর হলো আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল চারটা আমল কখনো ছাড়তেন না। এক নম্বর সিয়াম আশুরা, একটা হলো আশুরার রোজা, একটা হলো কি? আশুরার রোজা। দুই নম্বর ওয়াল আশরা, দুই নম্বর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই যে 9টা রোজা, জিলহজের 9টা রোজা, এটাও আল্লাহ রাসূল কি করতেন না? ছাড়তেন না। তিন নম্বর ওয়া সালাতাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টা রোজা। বলেন প্রতি মাসে কয়টা রোজা? 3টা রোজা। ওয়া রাকাতাইন ক্বাবলা আল-গাদা, এবং ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে এখানেও আমরা আল্লাহ রাসূলের আশুরার রোজার কথা পাই। তাহলে আল্লাহ রাসূলের জিন্দেগিতে এটার আমল কি ছিল কিনা? ছিল। এরপরে দেখেন 10ই মুহররম রোজার ফজিলত। এতক্ষণ পর্যন্ত বললাম যে আশুরা রোজার ব্যাপারে হাদিস যেটা। 2 নম্বর হলো ফজিলত। ফজিলত কি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন কি আন্নাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ক্বালা সিয়ামু ইয়াউম আশুরা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, যে ব্যক্তি কি করবে? আশুরা রোজা রাখবে। 10ই মুহররমের রোজা যে ব্যক্তি কি করবে? রাখবে। ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, আল্লাহ রাসূল বলেন আমি আশা করি, আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা এই আল্লাহর বান্দা পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কেউ যদি মুহররমের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ কি হবে? মাফ হবে, সগীরা গুনাহ। এরপরে দেখেন আশুরার দিনের করণীয় বিষয়ের ক্ষেত্রে একটা জিনিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে অন্য মাসকে মুহররমের মাসের চেয়ে আল্লাহ তাআলা প্রাধান্য দিতে আল্লাহ রাসূল কি করেন না? আল্লাহ রাসূলকে আমি দেখিনি, এটা সাহাবী বলতেছে এই কথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুহররমের যে রোজাটা, যেমন আমাদের উপরে রোজাটা কিন্তু রমজানের রোজাটা একসাথে আল্লাহ তাআলা কি করেন নাই? ফরজ করছেন। একসাথে বলতেই ইসলামের শুরুতেই কি রোজাকে ফরজ করছেন? না, শুরুতে ফরজ করেন নাই। এই জন্য আশুরার এই রোজাটা কিন্তু সর্বপ্রথম কি ছিল? এই রোজাটা কিন্তু সর্বপ্রথম ফরজ ছিল। কথা বুঝে আসছে? এরপরে গিয়া আল্লাহ তাআলা পরবর্তীতে আবার ধীরে ধীরে রমজানের আয়াত নাযিল হলো। আয়াত নাযিল হওয়ার পরে আবার আল্লাহ তাআলা এখানে কি দিয়ে দিলেন? শীতলতা দিয়ে দিলেন যে যারা রোজা রাখতে পারবে তারা রাখবে, আর যারা পারবে না তারা কি দিয়ে দিবে? ফিদিয়া দিয়ে দিবে। এটা বলার পরে এরপরে পরবর্তীতে আবার আল্লাহ বলছেন যে না, এটা আর করা সম্ভব নয়, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন কি রাখে? রোজা রাখে। সে যেন কি রাখে? কারণ শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে রমজানে উপস্থিত হয় ফালিয়াসুমহু, সে যেন কি রাখে? রোজা রাখে। তাহলে এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা যেহেতু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গুরুত্ব দিয়েছেন, এইজন্য রাসূলের কাছেও এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরপরে কথা হলো দেখেন 10 তারিখের রোজা রাখা, যখন এই কথাটা বিষয় যখন আসে তখন আরেকটা জিনিস আছে, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস।
সেটা হলো ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা। আল্লাহ রাসূল যখন আমাদেরকে আশুরা মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য আদেশ করলেন, এরপর বলেন ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ রাসূল যখন আদেশ করলেন আমাদেরকে, তখন ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম বলেন কি ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। ও আল্লাহ রাসূল, এই যে 10 তারিখ মুহররমের 10 তারিখ, এই দিনটা ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা এই দিনটাকে তারা সম্মান করে, তারাও এই দিনটাকে কি করে সম্মান করে। যখন এই কথা বলছে তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল বলেন ইনশাআল্লাহ আগামী বছর আমরা কি করব, এটার বিপরীত করব। আগামী বছর আমরা এটা কি করব, বিপরীত করব। সুন্নাল ইয়াউম আত-তাসা, অর্থাৎ 9 তারিখে আমরা কি রাখবো, মানে হলো 9 এবং 10, 9 এবং কি 10, যেহেতু 10 তারিখের আলাদা ফজিলত আছে। এখন 9 তারিখের মধ্যে কেন রাখবো, এই যে ইহুদি এবং খ্রিস্টানদের কি করার জন্য, মোকাবেলা করার জন্য, বিপরীত করার জন্য আল্লাহ রাসূল বলেছেন সুন্নাল ইয়াউম আত-তাসা, যে আমরা আগামী বছর কয় তারিখে রোজা রাখবো। দেখেন ইহুদি খ্রিস্টানরা একটা দিবস তারা কি করে, এটাকে সম্মান করে। এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল তাদের বিপরীত করার জন্য, তাদের সাথে যেন আমাদের সামঞ্জস্য যেন না হয়ে যায়, এই জন্য কি করছেন 9 তারিখে আল্লাহ রাসূল বলছেন আগামী বছর আমরা কি রাখবো, 9 তারিখে রোজা রাখবো। আর আমরা এখন ইহুদি খ্রিস্টান যে কাজে খুশি হয় আমরা এখন ওই কাজগুলাই করি, ঠিক না, ওই কাজগুলোই আমরা করি। এখন ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো এখন আমরা কি করতেছি, আমরা গ্রহণ করতেছি। ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দেরকে নিয়ে আমরা নাচানাচি করতেছি, ইহুদি খ্রিস্টানদের দলগুলো নিয়ে আমরা কি করতেছি, নাচানাচি করতেছি। তাদের জার্সি, তাদের পতাকা, তাদের প্লেয়ারদেরকে ভালোবাসা, এগুলো নিয়ে আমরা কি করতেছি, মাতামাতি করতেছি। অবশ্য মুসলমানদের শিক্ষা আল্লাহ রাসূলের এই হাদিস থেকে আমরা নিতে পারি। আল্লাহ রাসূল বলছে তাদের মোকাবেলায়, তাদের বিপরীতে আমরা সামনের বছর কি করবো, শুধু 10 তারিখে রোজা রাখবো না, আমরা 9 তারিখেও কি রাখবো, রোজা রাখবো। কিন্তু আমরা এখন কি করতেছি, এটার বিপরীত করতেছি। আমাদের কালিমার পতাকা আমাদের সহ্য হয় না, কিন্তু বিদেশি হাজার হাজার পতাকা বাংলাদেশে, এটা আমাদের কি হয়, এটা সহ্য হয়। কথা বুঝলেন নাই? কালিমার পতাকা উঠলে ওই কালিমার পতাকা নামাই দিতে হয়, কিন্তু বিদেশি পুরা বাংলাদেশের মধ্যে বিদেশি পতাকাগুলো উঠতেছে, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তাহলে মুসলমানের পরিচয় এগুলো, মুসলমানের পরিচয় দিতেছি আমরা এগুলো না। মনে রাখিয়ে এই কথা মনে রাখিয়ে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য হবে কাল কিয়ামতের ময়দানে ওই কওম, ওই জাতির সাথে আপনার মনে রাখিয়ে আপনি তার সাথে উঠবেন। আল মারউ মান আহাব্বা, যার সাথে যারা ভালোবাসা কিয়ামত হবে তার সাথে, মনে রাখিয়ে। কথা বুঝেন না? এই জন্য এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা শুধু 10 তারিখের রোজা না, আমরা এটার বিপরীত করব, হয়তো 9, 10 অথবা 10, 11, যে যেটা পারি এটা আমল করব। আর যদি দুইটা না পারলে কমপক্ষে 10 তারিখের রোজাটা রাখার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন 10 মুহররমের রোজার হুকুম কি, মানে এই রোজাটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, কি এই রোজাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না আশুরা ইয়াউম মিন আইয়ামিল্লাহ, এই 10 মুহররম আল্লাহ তাআলার দিন সমূহের একটা দিন। 10 মুহররম 1 নম্বর। 2 নম্বর হলো ফামান শাআ সামাহু, যে সুতরাং যে ব্যক্তি চায় সে যেন 10 তারিখে রোজা রাখে। 2 নম্বর হলো ওয়ামান শাআ তারাকা, আর যে ব্যক্তি চায় সে যেন কি করে দেয়, ছেড়ে দেয়। তার মানে হলো যার ইচ্ছা সে রাখতে পারবে, যার ইচ্ছা সে ছাড়তে পারবে। তার মানে এটা ফরজ না, ওয়াজিবও নয়। কথা বুঝে আসছে? তার মানে রোজা যদি রাখি তাহলে আমি সওয়াব পাবো, আর যদি রোজা যদি না রাখি তাহলে গুনাহ হবে, গুনাহ হবে না। উপরে কি দৌড়াদৌড়ি করতেছে, গুম গুম আওয়াজগুলো নিচে আসতেছি। লোক আছে তো বলি, লোক আছে
উপরে কে আছে? আপনারা উপরে যে বাচ্চাগুলা বা যারা সকালে করতেছে এদেরকে একটু বুঝাই দেন। যারা উপরে বড়, যারা উপরে থাকে ওনারা জিম্মেদারি নিলে এটা হয়ে যায়, কিন্তু বিষয় হলো ওনারা বসে বসে কি করে, গল্প করে। তো আরেকজনের জিম্মেদারি নিবে এটা করতে হবে। এই জন্য ছোট ছোট বাচ্চা যারা উপরে সাঁতারি করে তাদের একটু বুঝাই দেন, গায়ে হাত দিয়ে না দেখিয়ে একটু বুঝাই দিয়ে আসেন। তাহলে এই জন্য এই মুহররম আশুরার ক্ষেত্রে আমাদের জন্য করণীয় বিষয়গুলো। এখন আরেকটা জিনিস হলো বর্জনীয় বিষয়। বর্জনীয় বিষয়ের ক্ষেত্রে একটা হলো তাজিয়া মিছিল বের করা, মিষ্টান্ন খাওয়া। তাজিয়া মিছিল কি করা? বাইর করা। দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর শিয়া, তারা কি করে, এই 10ই মুহররমকে কেন্দ্র করে তাদের এই রাত থেকেই তারা কি করে, প্রিপারেশন নেয়, তাদের উদযাপনের প্রিপারেশন নেয়। 10ই মুহররম আসলে তারা এই কাজগুলো কি করে, করে। তারা কথা বুঝে আসছেন, তারা করে থাকে। 2 নম্বর হলো মুরসিয়া পাঠ করা। মুরসিয়া পাঠ করা অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বিভিন্ন কবিতা, বিভিন্ন গান এরকম বানায়া এরকম ভাবে মিছিলের মধ্যে কি করা, ভাবা। এগুলো থেকে বেঁচে থাকা। মাকাম করা, বিলাপ করা। কথা বুঝলেন? মাকাম করা, বিলাপ করা। এরকম ভাবে চিৎকার করে করে বিভিন্ন শব্দ বলে বলে কি করা, কাঁদা। কথা বুঝলেন না? এটা কারণ এটা আল্লাহ রাসূলের নিষেধ আছে। আল্লাহ রাসূল বলতেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি করিও না, তোমরা কপালের মধ্যে থাপড়াইও না। যখন মানুষ যখন কাঁদে, যখন কেউ যদি, বেশিরভাগ ক্ষেত্রে হলো কেউ মারা গেলে এই বিষয়টা হয়, তো তোমরা কি করিও না, কপালে গালে তোমরা কি করিও না, চাপড়াইও না। 2 নম্বর হলো তোমরা বুকের জামা কি করিও না, ছিঁড়িও না। তোমরা অনেকে আছে বুকের মধ্যে থাপড়াইতে থাপড়াইতে বুকের জামা কি করে, ছিঁড়ে ফেলে। আর আল্লাহ রাসূল বলেন, ওয়াদা বিদাওয়াতুল জাহিলিয়া, তোমরা জাহিল যুগের মানুষের মতো তোমরা আহ্বান করো না। এই বিষয়গুলো স্বাভাবিক একটা কথা হলো, দেখেন স্বাভাবিক বিষয় হলো যখন কারো কেউ মারা যায় তখন স্বাভাবিক এটা এরকম চেঞ্জ মানুষের থাকেও না, স্বাভাবিক কথা, ব্যথা ব্যথিত হয়ে যায়। কিন্তু বাকি আপনি শরীয়তের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই। কথা বুঝে আসছে? এই জন্য কারো মৃত্যু হলে আমাদের জন্য করণীয় কি? 1 নম্বর হলো, দেখেন যখন কোনো মানুষ যখন মারা যায়, আল্লাহ তাআলা বলেন, ইজা আল্লাযীনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কাহার উপরে যখন কোনো বালা মুসিবত যখন আসে তখন তারা বলে, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা হলাম কার জন্য, আল্লাহর জন্য। কার জন্য? আমরা হলাম আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা প্রত্যেকেই ফিরে যাব কার দিকে? বলেন না, কার দিকে যাব কিনা? যাব। এই জন্য কারো মৃত্যুর সংবাদ যখন শুনি, মুসিবতের সংবাদ শুনলে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝে আসছে? এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সন্তান ছিল, ছেলে সন্তান ছিল, নাম হলো ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি, কারণ আরবের মধ্যে এটা প্রচলন ছিল যে মা বাবার থেকে গ্রামের মহিলারা শহরে এসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় দুধ খাওয়ানোর জন্য। এটার বিনিময়ে তারা কিছু টাকা তারা পেত। এই প্রচলন ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেকে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকেও কি দিয়েছেন, এরকম ভাবে নিয়ে গেছেন। তো আল্লাহ রাসূল একবার দেখতে গেছেন, যাওয়ার পরে উনি আল্লাহ রাসূল তেনাকে বুকে নিছেন, আল্লাহ রাসূল চুমু খাইছেন, দিয়ে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সংবাদ শুনছে যে ওনার অবস্থা ভালো না। আল্লাহ রাসূল গেছেন, যাওয়ার পর দেখলেন যে উনি আর দুনিয়াতে নাই। তখন এই অবস্থা যখন আল্লাহ রাসূল দেখছেন, দেখার পরে আল্লাহ রাসূলের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। তখন এক সাহাবী বলতেছে আল্লাহ রাসূলকে, ওগো রাসূল, আপনিও, মানে ওগো রাসূল, আপনিও কি করতেছেন? আপনিও কাঁদতেছেন? এটা জিজ্ঞেস করছে। আল্লাহ রাসূল বলছে, দেখো অন্তরের ব্যথা আর চোখের পানি এটা কখনো কি করা যায় না, ধরে রাখা যায় না। আর এটা ধরে রাখার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। এই অন্তরের ব্যথা আর চোখের পানি
এটার ব্যাপারে অনুমতি আছে। তো এই জন্য আল্লাহ রাসূল অন্তরে ব্যথিত হয়েছে, আর চোখ দিয়ে কি বের হয়েছে? পানি বের হয়েছে। তার মানে অন্তরে ব্যথিত হইলে চোখ দিয়ে পানি কি হয়? পানি বাইরে হয়। কথা বুঝে আসছে? এক নম্বর। দুই নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করছেন তখন অনেক ভিড় হয়েছে। ওইখানে কিছু মহিলারা এরকম আওয়াজ দিয়ে কি করতেছিলেন? কাঁদতেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেছিলেন? উনি ওনার হাতের মধ্যে একটা জিনিস ছিল, ওটা দিয়ে তাদেরকে আঘাত করছে। এটা হলো বিষয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর থামো। এখন ওই মহিলাদেরকে বললো যে তোমরা এরকম আওয়াজ তোমরা করিয়ে না, তাদেরকে নিষেধ করছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন যে অন্তরের ব্যথা এবং চোখের পানি এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। কারো যদি মুসিবতে পড়ে, কেউ মারা গেলে অন্তরে ব্যথিত হওয়া এবং চোখ দিয়ে পানি বের হওয়া, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কিন্তু এর বাহিরে যেটা তোমরা করবা, যেরকম মাকান করা অথবা বুক চাপড়ানো, কপাল চাপড়ানো, গালের মধ্যে আঘাত করা, এই যে বিষয়গুলো আছে, এইগুলো শরীয়ত কখনো অনুমতি দেয় না। আমরা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দেখেন, এই 10 মুহররমকে কেন্দ্র করে বহু এরকম ঘটনা আমাদের সামনে আমরা শুনতে পাই, বহু ঘটনা শুনতে পাই, যে ঘটনাগুলো আমাদের সামনে প্রচলিত, কিন্তু আসলে কোনটাই এটা সঠিক তথ্য নয়। যেমন দেখেন, আমরা বহু ঘটনা এরকম শুনতে পাই যে এই 10 মুহররমের মধ্যে 10 মুহররমে অনেক ঘটনা এরকম ঘটছে, অনেক ঘটনা ঘটছে। নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ের মধ্যে কি হয়েছে, ওইখানে থামছে। আরো এরকম অনেক ঘটনা আমরা শুনতে পাই। কিন্তু যেমন ঈসা নবী 10 মুহররম জন্মগ্রহণ করেছেন, কিয়ামত কায়েম হবে 10 মুহররম। নূহ নবীর জাহাজ থামা, ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্তি পাওয়া, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পাওয়া, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দুজনের সাক্ষাৎ, এরপরে বিবাহ হারাম মনে করা, এই যে ঘটনাগুলো, এই সম্পূর্ণ ঘটনা হলো জাল। বলেন, সম্পূর্ণ ঘটনা কি? জাল। তাহলে প্রকৃত সত্য ঘটনা হলো যেটা আমরা শুরুতে হাদিসে বলছি, মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা এই 10 মুহররমে কি দিয়েছেন? তাদের শত্রুর হাত থেকে কি দিয়েছেন? বলেন না, কি দিয়েছেন? নাজাত দিয়েছেন। তার মানে মুসা আলাইহিস সালামের ওই যে তিনি সাগরের মধ্যে লাঠি করছেন, লাঠি মারছেন, মারার পরে মাঝখান থেকে কি হয়ে গেছেন? রাস্তা হয়ে গেছে। তাহলে ওই ঘটনা এবং মুক্তি পাওয়ার ঘটনা, এই দুইটা ঘটনা কি সত্য? বলেন না, দুইটা ঘটনা কি সত্য? এর মানে বাকি যে সমস্ত ঘটনাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, ওই সম্পূর্ণ ঘটনা কি? জাল। বলেন কি? জাল। তাহলে এগুলোর উপরে বিশ্বাস করা যাবে? বলেন না, যাবে না এগুলোর উপরে? না, যাবে না। এবার আসুন, আরেকটা বিষয় হলো এই যে মাকাম, এই জিনিসটা চালু হয়েছে কখন থেকে? মাকাম। যেমন দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তেনার শাহাদাতের ঘটনা যেটা, সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের দুইজনের ক্ষেত্রে যখন শাসনের ক্ষেত্রে, ক্ষমতার বিষয়ের ক্ষেত্রে যখন একটু বাকবিতণ্ড হয়েছিল, কিন্তু সাবধান, একটা কথা মনে রাখবেন, কখনো সাহাবায়ে কেরামের ব্যাপারে কখনো এমন কথা বলা যাবে না যেটা সাহাবায়ে কেরামের শানের খেলাফ হয়, যেটা সাহাবায়ে কেরামের মর্যাদার বিপরীত হয়, এমন কথা কখনো বলা যাবে না। আমরা অনেকে আছি, শুনে যায় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক রকমের মন্তব্য করে থাকি, কিন্তু একটা কথা মনে রাখিয়েন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়া দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, ওই ঘোড়া যখন দৌড়ে, ঘোড়ার পিছন দিয়ে যে ধুলাবালি তুলে ওই ধুলাবালির সমপরিমাণ এরপরে যত মানুষ আসছে, ইমাম বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, তারা কেউ নয়। এই কথা মনে রাখিয়েন। সাহাবীর মর্যাদার মধ্যে আপনি সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো মন্তব্য করার এই সুযোগ আপনাকে কেউ দেয়নি। কারণ এখানে রাসূলের হাদিসের নিষেধ আছে, স্পষ্ট নিষেধ আছে
সাহাবায়ে কেরামকে নিয়ে কখনো সাহাবায়ে কেরামকে গালি দেওয়া, সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করা এটা কখনো যাবে না। কারণ আরেকটা জিনিস হলো, আপনি কার ব্যাপারে বক্তব্য করেন? আমির মুআবিয়া, আমির মুআবিয়া কে ছিল আপনি জানেন? আমির মুআবিয়া আল্লাহ রাসূলের একজন কাফের ছিল, কাফের ওলি ছিল। যখন আল্লাহ তাআলা রাসূলের উপর ওহী নাযিল করতেন, যখন 10 জন সাহাবী যারা আল্লাহ রাসূল বলতেন, আপনারা ওই ওহীগুলো কি করতেন? লিখতেন। ওই 10 জনের মধ্যে একজন ছিলেন কে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এর ব্যাপারে আপনি কথা বলার সাহস এত দুঃসাহস করতে গেছে, কথা বলেন নাই। এগুলা থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই জন্য ওনাদের দুইজনের পক্ষ থেকে দুইজন সাহাবী ওনারা একসাথে হয়েছেন। একজন হলো আবু মুসা আশআরী, কথা বলছেন, আরেকজন হলো আমর ইবনে আস। এই দুইজনের পক্ষ থেকে কি হয়েছেন? একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষে যিনি ছিলেন, উনি বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব উনি নেবেন না, খেলাফতের দায়িত্ব উনি কি করবেন না, নেবেন না। তো আরেকজন ছিলেন আমর ইবনে আস, উনি খুবই বিচক্ষণ মানুষ ছিলেন। তো উনি বলতেছেন ঠিক আছে, তাহলে আমি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলাম। তার মানে একজন কি করছেন? বলছেন করবে না একজনের পক্ষে, আরেকজন বলছে কি যে আমি গ্রহণ করলাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, বলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এখানে উপস্থিত ছিলেন? না, ছিলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এখানে উপস্থিত ছিলেন? না। ওনাদের দুজনের একজন এখানে ছিলেন না, উপস্থিত ছিলেন না। এরপরে যখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন বললেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সৈন্যগুলো ছিল, যে মানুষগুলো তার সমর্থনে ছিল, প্রায় 12,000, কত হাজার? 12,000 সৈন্য। এই সবাই বলতেছে আপনি এটা মানি না, সবাই বলতেছে কি আমরা এটা মানি না। এবং তারা এই মানি না এই কথা বলে তারা ওই মজলিস থেকে তারা সবাই বের হয়ে গেছে। তারা সবাই কি করছে? বের হয়ে গেছে। এই বের হয়ে যাওয়াটাকে আরবিতে বলা হয় খুরুজ। বলে কি বলে? খুরুজ। কি বলে? খুরুজ বলে। আর ওই খুরুজ থেকে খারেজ অথবা খাওয়ারেজ, আমরা বলি না খারেজি সম্প্রদায়, এই ওই যে 12,000 সৈন্য যারা, এই এরাই হলো খারেজি সম্প্রদায়। তাহলে তারা এখানে দুই সাহাবী একসাথে ছিল, আবু মুসা আশআরী এবং আমর ইবনে আস। তাদের পক্ষ থেকে তাদের কথা তারা মান্য না করে তারা 12,000 সৈন্য একসাথে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। শুধু বের হয়ে যায় নাই, বরঞ্চ তারা এই 12,000 তারা একত্রিত হয়ে তারা সবাই এরকম ভাবে সিদ্ধান্ত নিচ্ছে হলো কি যে তারা 3 জন ব্যক্তিকে তারা শহীদ করবে। কয়জন ব্যক্তিকে? 3 জন। একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আমর ইবনে আস আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ থেকে বলছে কি যে তাহলে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত তিনি চান না, তিনি নেবেন না, তাহলে আমির মুআবিয়ার পক্ষ থেকে আমি খেলাফতের দায়িত্বটা কি করে নিলাম? গ্রহণ করে নিলাম। এই জন্য আমর ইবনে আসকে তারা কি করবে? হত্যা করবে। এবং 3 জনকে হত্যা করার জন্য 3 জন লোক নির্দিষ্ট করলেন। একজন হলো আব্দুর রহমান ইবনে মুলজিম, 1 নম্বর। 2 নম্বর হলো বারাক ইবনে আব্দুল্লাহ তামিমি, 2 নম্বর। 3 নম্বর হলো আবু বকর বিন বকর তামিমি। এই 3 জন লোক, এই 3 জন লোক 40 হিজরিতে তারা একটা সিদ্ধান্ত করলো আমরা কখনো 3 জনকে শহীদ করব। 40 হিজরি রমজান মাসে 17 অথবা 21 রমজানে আমরা এই 3 জনকে কি করব? শহীদ করব। এরপরে দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয় কাকে? বারাক ইবনে আব্দুল্লাহ বিন তামিমি একজন। আর হযরত আমর ইবনে আসকে হত্যা করার দায়িত্ব নেয় আমর বিন বকর তামিমি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার দায়িত্ব নেয় আব্দুর রহমান বিন মুজরিম। এই 3 জন 3 দায়িত্ব নেয়। এবার আসুন, যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন আসলো, সময় চলে আসলো, ফজরের নামাজের সময়, হত্যা করার জন্য হত্যাকারী প্রস্তুত। তো তিনি যখন ফজরের নামাজ পড়াবে তখন এই নামাজের অবস্থায় তাকে কি করা হবে?
হত্যা করা হবে, এটা হলো তাদের প্রোগ্রাম প্ল্যান। ঘটনাক্রমে ওই দিন আমর ইবনুল আস তিনি মিশরের মসজিদে তিনি কি করেন নাই, নামাজ পড়ান নাই। তিনি অসুস্থ থাকার কারণে তেনার জায়গায় অন্য আরেকজন কি করছেন, নামাজ পড়াইছেন। তো ওই যে ওই হত্যাকারী সে মনে করছে কি আমর ইবনুল আস কি করছে, নামাজ পড়াইতেছে। সে কি করছে, সে ওই দ্বিতীয় যে ব্যক্তি যিনি নামাজ পড়াইছে তেনাকে শহীদ করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমর ইবনুল আস কি করছেন, বাঁচাই দিয়েছেন। এরপরে হলো অন্যদিকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য দামেস্কের মধ্যে ওই হত্যাকারীও প্রস্তুত। তো সে কি করছে, আমির মুআবিয়ার উপরে হামলা করছে, কিন্তু তিনি আহত হয়েছে, কিন্তু তিনি কি হয় নাই, নিহত হয় নাই। আল্লাহ তাআলা তেনাকে বাঁচাইছে। আবার অন্যদিকে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি তেনাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছে, সে একটা তরবারি কিনছে এবং ওই তরবারির মধ্যে সে বিষ প্রয়োগ করতেছিল অনেক দিন যাবত। তরবারির মধ্যে কি বিষ প্রয়োগ করতেছিল অনেক দিন যাবত। এরপর তিনি যখন ওই ব্যক্তি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য আসছেন, কুফায় যখন আসছেন, আসার পরে ওইখানে একজন মহিলা ছিল, খুব সুন্দরী মহিলা ছিল। সে তাকে দেখছে, দেখে তার পছন্দ হয়েছে। এখন ওই মহিলাকে সে বিবাহ করবে, এটা হলো তার উদ্দেশ্য। মহিলার কাছে গেছে, তো মহিলা তাকে তিনটা শর্ত দিছে। কয়টা শর্ত? তিনটা শর্তের মধ্যে একটা ছিল টাকা ছিল, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হবে। সে তো আসছেও কুফায় কিসের জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। আবার এই মহিলাও কি করতেছে, শর্ত দিছে এটা যে তুমি যদি আলীকে হত্যা করতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহে বসবো। কথা বুঝে আসছে? যেমন দেখেন, এই জন্য দেখেন সেই ব্যক্তি সে একজন মহিলাকে পাওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সে কি হয়ে গেছে, আরো উদ্বুদ্ধ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে সে আল্লাহ এবং তার রাসূলকে পায়। আর যে ব্যক্তি ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করে, আও লিমুরাতুন ইয়াতাযাওয়াজুহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, তাহলে সে সেটাও পায়। তাহলে কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে অথবা কোনো মহিলাকে বিবাহের জন্য হিজরত করে সে ওইটাও পায়। আর কেউ যদি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের জন্য তাহলে সে সেটাও পায়। তাহলে এই ব্যক্তি যে এই কাজ করতেছে কিসের জন্য, মহিলাকে বিবাহের জন্য। সে তারপরে সে কি করছে, সত্যি সে কি করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে, শহীদ করে দিয়েছে। কথা বুঝে আসছে, শহীদ করে দিয়েছে। এই তখন থেকে এই মাকামের এই বিষয়টা তখন থেকে শুরু হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এই জন্য এই বিষয়গুলো মুসলমানদের, আমরা ইতিহাস আমরা জানি না, বাস্তবতা হলো এটা। আমরা শোনা বিষয়গুলো আমরা বলি, আমরা অন্যের থেকে হাওলাত করা বিষয়গুলো বলি, কিন্তু বাস্তবিকতা হলো আমরা ইতিহাস আমাদের জানা নাই, ইতিহাসের ব্যাপারে আমাদের কোনো খবর নাই। কথা বুঝে আসছে? এই জন্য মুহররমের যে আলোচনা করছি আমরা এগুলো থেকে যেগুলো করণীয় আমরা এগুলো করব, যেগুলো থেকে আমরা বেঁচে থাকা দরকার, বাঁচা দরকার, ওগুলো থেকে আমরা প্রত্যেকেই করব, বেঁচে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।